আমার খিচুড়িও প্রায় হয়ে গেছে। তো এটা মাখো মাখো খিচুড়ি রান্না করব। এখানে করব হচ্ছে ডিম ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো বেগুন ভাজবো। এখানে সাথে একটা টমেটো নিয়েছি। খিচুড়িও প্রায় হয়ে গেছে। ডিমটা ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিই। এক হাতে করাও যাচ্ছে না, এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে করছি। এটা এখন তাওয়াতে দিয়ে দিব। ইফতারিতে সবসময় ভাজা পোড়া ভালো লাগে না, আজকে অন্য কিছু করতেছি। ডিম ভাজি, বেগুন ভাজি, সাথে খিচুড়ি, মাখো মাখো খিচুড়ি। ডিম ভাজাও হয়ে যাচ্ছে। ডিমটা একটু কড়া করে ভাজবো, কড়া ভাজা ডিম খেতে বেশি ভাল লাগে। এই যে খিচুড়ি, কি স্মেল বের হচ্ছে। এটার উপরে আমি ঘি দিয়েছিলাম খিচুড়িটার উপরে, তাই স্মেলটা অন্যরকম ভাল লাগছে। ডিম ভাজাটাও প্রায় হয়ে যাচ্ছে। একটু উঠায় নিচ্ছি ডিম ভাজা। এখন এখানে বেগুন দিয়ে দিব। পানি পড়ছে মনে হয়, তেল ছিটকাইতেছে। সবগুলাই দিয়ে দেবো। সাথে একটু টমেটো নিচ্ছি, টমেটো আমার খুব পছন্দের, এই জন্য সব কিছুতে আমি টমেটোটা রাখার চেষ্টা করি। বাজাও প্রায় হয়ে আসছে। ইফতারির আর কয় মিনিট আছে? 15 মিনিট আছে এখনো। 15 মিনিট না, সিটটা কততে? এখানে মনে হয় 5:59। ও তাইলে 12 মিনিট আছে। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন খাবার নিচ্ছি। এটা হচ্ছে টমেটো ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি, সাথে একটা কাঁচামরিচ। লেবুর যে দাম ভাই, লেবু নাই করে, সো লেবু ছাড়াই খেয়ে নিচ্ছি। এটা খেতে জাস্ট অস্থির। খিচুড়িটা একদম মাখো মাখো, এরকম খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। বেগুনটার সাথে চটকে, তারপর ডিম সহ নিয়ে খেতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া শেষ করি। আল্লাহ হাফেজ।